আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমরা 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আমরা আজকে অনলাইন ক্লাসে জটিল সংখ্যা আলোচনা করব। আমরা গত ক্লাসে যেখান থেকে আলোচনা করেছিলাম তারপর থেকে আজকে আমরা আলোচনা করব। আমরা গত ক্লাসে জটিল সংখ্যার পরম মানের এবং নতির ধর্ম আলোচনা করেছিলাম। ধর্মগুলো আমি আজকে কিছু কিছু ধর্ম প্রমাণ করার চেষ্টা করব। আমরা গত ক্লাসে 1 নম্বর এবং 2 নম্বর ধর্ম আলোচনা করেছিলাম। আজকে আমরা 2 নম্বর ধর্ম প্রমাণ করব। জটিল সংখ্যার পরম মান ও নতি সংগ্রহ ধর্ম 2 নম্বরে আছে মডুলাস z1 z2 ইকুয়াল টু z1 মডুলাস z1 মডুলাস z2। আমরা এই প্রমাণটা করব। z1 z2 is equal to mod z1 mod z2। আর আমরা জানি মডুলাস বের করতে পারবো, জটিল সংখ্যার মডুলাস বের করতে পারবো। আমরা z1 সমান, আমরা জটিল সংখ্যা একটা ধরে নেব। মনে করি z1 সমান x1 প্লাস i1, একটা জটিল সংখ্যা আমরা ধরে নিলাম। আর z2 সমান x2 প্লাস iy2। তাহলে আমরা সর্বপ্রথম z1 z2 অর্থাৎ এই দুইটা জটিল সংখ্যার গুণফল আগে বের করব, তারপর আমরা পরম মান বের করব। সুতরাং z1 প্লাস z2 ইকুয়াল টু x1 প্লাস iy1 x2 প্লাস iy2। x1 x2 মাইনাস y1 y2 প্লাস i ইন্টু x1 y2 প্লাস x2 y1। তাহলে আমরা দুটা জটিল সংখ্যার গুণফল বের করলাম z1 z2। এখন এইটার পরম মান বের করব, z1 z2 পরম মান বা মডুলাস। আমরা মডুলাস বের করার আগে আমরা এইটার হোল স্কয়ার বের করিনি, তাহলে আমাদের এদিকে আমাদের বর্গমূল চিহ্নটার কাজ আর থাকবে না। অর্থাৎ আমি মড জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা মড জেড হোল স্কয়ার বের করতে যাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা এক্স মনে করছি, এটাকে আমরা ওয়াই মনে করছি। তাহলে x1 x2 মাইনাস y1 y2 হোল স্কয়ার প্লাস x1 y2 প্লাস x2 y1 হোল স্কয়ার। এইটা সমান আমরা লিখতে পারবো, এটা যদি আমরা ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারবো x1 প্লাস y1 হোল স্কয়ার ইন্টু x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার। এই হোল স্কয়ারটা যদি আমরা ভেঙে দিই আর এই হোল স্কয়ারটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখান থেকে 2x1 x2 y1 y2 আর এখান থেকে প্লাস 2x1 x2 কেটে যাবে, বাকি থাকবে x1 স্কয়ার x2 স্কয়ার y1 স্কয়ার y2 স্কয়ার প্লাস x1 স্কয়ার y2 স্কয়ার x2 স্কয়ার y1 স্কয়ার। এইটাকে আমরা যদি উৎপাদক আকারে প্রকাশ করি, তাহলে এইটাকে যদি আমরা উৎপাদক আকারে প্রকাশ করি, তাহলে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার।
তাহলে আমরা এইটা সমান কি লিখতে পারবো? আমরা এই মড z1 সমান লিখতে পারবো x1 প্লাস i1, তাহলে মড z1 আমরা বের করতে পারবো। এখান থেকে আমরা মড z1 বের করতে পারবো রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, অর্থাৎ রুট ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়াল টু আমরা বের করতে পারবো মড z1 স্কোয়ার, মডুলাস z1 স্কোয়ার। তাহলে মডুলাস z1 স্কোয়ার সমান হবে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, আর মড z2 হোল স্কোয়ার ইকুয়াল টু হবে x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। আমরা যদি উভয় দিকে বর্গমূল করি তাহলে আমরা সুতরাং আমরা z1 z2 মডুলাস ইকুয়াল টু মড z1 মড z2। তাহলে আমরা 2 নম্বর যে ধর্ম ছিল মড z1 z2 ইকুয়াল টু মডুলাস z1 z2 প্রমাণ হয়ে গেল। এবার আমরা 3 নম্বর যে ধর্ম আছে সেখানে প্রমাণ করব। আমরা 3 নম্বর ধর্ম আছে, দেখো তোমরা স্লাইডে 3 নম্বর কি ধর্ম আছে, z1 প্লাস z2, 3 নম্বর আছে z1 প্লাস z2 মডুলাস লেস দেন ইকুয়াল টু মডুলাস z1 প্লাস মডুলাস z2। এটা হলো প্লাসের জন্য আমরা দুইটা জটিল সংখ্যার যোগফলের মডুলাস, তারপর আছে দুইটা জটিল সংখ্যার বিয়োগফলের মডুলাস, তারপর আছে দুইটা জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্ট। আমরা প্রথমে বের করলাম দুইটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস, তারপরে বের করব জটিল সংখ্যার দুইটার যোগফলের মডুলাস, তারপরে বের করব দুইটা জটিল সংখ্যার বিয়োগফলের মডুলাস, এরপরে গুণফলের আর্গুমেন্ট বের করব, তারপরে দুইটা জটিল সংখ্যার ভাগফলের আর্গুমেন্ট বের। তাহলে আমরা 3 নম্বর প্রমাণে যাই। 3 নম্বর প্রমাণ z1 প্লাস z2 লেস দেন ইকুয়াল টু z1 প্লাস এইটা প্রমাণের জন্য আমরা z1 প্লাস z2 মডুলাস হোল স্কয়ার এখান থেকে শুরু করব। আমরা এইটার ফর্মুলা ইউজ করব z মোড z হোল স্কয়ার ইকুয়াল টু z বার। আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছিলাম, মোড z হোল স্কয়ার ইকুয়াল টু z বার। তাহলে আমরা এটা লিখতে পারবো z1 প্লাস z2 z1 প্লাস z2 বার। এখান থেকে আমরা লিখতে পারবো z1 প্লাস z2 ইকুয়াল টু z1 প্লাস z2 বার। এখান থেকে আমরা লিখতে পারবো z1 বার প্লাস z1 z2 বার প্লাস z2 z1 বার প্লাস z2 z2 বার। একই ফর্মুলা এখানে আবার ইউজ করতে পারবো z1 বার সমান মড z1 হোল স্কয়ার, আর এইটা ব্যবহার করতে পারবো z1 z2 বার প্লাস z1 z2 বার। এইটার পরে আবার যদি আমরা কনজুগেট ব্যবহার করি তাহলে আমরা এটা আবার পাবো। এখান থেকে আমরা ব্যবহার করব z2
mod z2 হোল স্কয়ার। এইখানে আবার আমরা ফর্মুলা ইউজ করব z প্লাস z বার, অর্থাৎ জটিল সংখ্যার সাথে যদি তার অনুবন্ধী জটিল সংখ্যা আমরা যোগ করি তাহলে পাবো 2 রিয়াল z, অর্থাৎ বাস্তব অংশ চলে আসবে। জটিল সংখ্যার সাথে অনুবন্ধী জটিল সংখ্যা যোগ করলে আমরা 2 রিয়াল z পাবো। তাহলে আমরা এখানে সমান সমান ইকাল টু আমরা লিখতে পারবো z1 স্কয়ার প্লাস 2 রিয়াল z1 z2 বার প্লাস mod z2 হোল স্কয়ার। তাহলে আমাদের বাম পাশে ছিল z1 প্লাস z2, বাম পাশে ছিল, এটা থাক। এখান থেকে আমরা লিখতে পারবো লেস দেন ইকাল টু z1 স্কয়ার mod z1 স্কয়ার প্লাস 2 মডুলাস z1 z2 বার প্লাস z2 মডুলাস z2 হোল স্কয়ার। এইখানে আমরা যে ফর্মুলা ইউজ করলাম, অর্থাৎ রিয়াল z লেস দেন ইকুয়াল টু মডুলাস অফ z, is equal to z1 square plus 2 mod z1 z2 bar plus z mod z2 whole square। এখন আমরা mod z2 bar equal to লিখতে পারবো mod z2, অর্থাৎ z2 equal to z2 বার লিখতে পারবো। অর্থাৎ কোন জটিল সংখ্যার পরম মান অনুবন্ধী জটিল সংখ্যার পরম মান সমান হয়ে যাবে, আমরা গত ক্লাসে দেখেছি। এখন আমরা লিখতে পারবো z1 হোল স্কয়ার প্লাস 2 z1 z2 z2 হোল স্কয়ার। এখন এইটা ফর্মুলা হবে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা হবে z1 প্লাস z2 হোল স্কয়ার, আর এদিকে ছিল z1 প্লাস z2। তাহলে z1 প্লাস z2 লেস দেন ইকুয়াল টু z1, এখানে z1 প্লাস z2 হোল স্কয়ার ছিল এইদিকে। শুরুতে এখানে ছিল z1 প্লাস z2 হোল স্কয়ার, তাহলে এখানে mod z1 প্লাস z2 হোল স্কয়ার হয়ে গেল। এখন আমরা উভয় দিকে যদি বর্গমূল করি তাহলে z1 প্লাস z2 লেস দেন ইকুয়াল টু mod z1 প্লাস mod z2 প্রমাণিত। তাহলে আমাদের 3 নম্বর যে ধর্ম সেটা প্রমাণ হয়ে গেল, অর্থাৎ যেটা যোগফলের মডুলাস, দুইটা জটিল সংখ্যার যোগফলের মডুলাস বা দুইটা জটিল সংখ্যার যোগফলের পরম মান লেস দেন ইকুয়াল টু দুটা পৃথক পৃথক ভাবে জটিল সংখ্যার পরম মানের যোগফলের চেয়ে ছোট হবে। এবার আমরা 4 নম্বর প্রমাণে যাব। ঠিক ওইটা ছিল যোগফল, এইটা হবে বিয়োগফল।
Z1 মাইনাস Z2 যোগফলের সময় লেস দেন ছিল, বিয়োগফলের সময় গ্রেটার দেন হবে, এটা মনে রাখতে হবে। Z1 মাইনাস Z2 একই রকম প্রমাণ আমরা আবার বর্গ সংখ্যা নিব। Z1 মাইনাস Z2 হোল স্কয়ার, এইটা সমান সমান আমরা লিখতে পারবো Z1 মাইনাস Z2, Z1 মাইনাস Z2। একই ফর্মুলা, মড Z হোল স্কয়ার ইকুয়াল টু Z বার। এখন আমরা এটাকে গুণ করব। গুণ করার আগে এখানে একটা ফর্মুলা দিব, Z1 Z2 Z1 বার Z2 বার। এখন আমরা এখানে গুণ করব। গুণ করলে Z1 বার মাইনাস Z1 Z2 বার মাইনাস Z2 Z1 বার প্লাস Z2 Z2 বার। এখন আমরা এইটা সমান লিখতে পারবো মড Z1 হোল স্কয়ার। আমরা যদি মাইনাস কমন নিই, Z1 প্লাস Z2 বার Z1 Z2 বার প্লাস Z1 Z2 বার, তার উপরে আবার কনজুগেট নিলাম, প্লাস মড Z2 হোল স্কয়ার। এখন আমরা এইটা সমান লিখতে পারবো জটিল সংখ্যা প্লাস জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা, এইটা 2 রিয়াল Z লিখতে পারবো। তাহলে Z1 স্কয়ার মাইনাস 2 রিয়াল Z1 Z2 বার প্লাস মডুলাস Z2 হোল স্কয়ার। এখন আমরা এইটার বদলে যখন আমরা লিখতে পারবো রিয়াল Z লেস দেন ইকুয়াল টু Z মডুলাস Z, তাহলে এই পাশে তখন গ্রেটার দেন হয়ে যাবে। অর্থাৎ এইটা ছিল ছোট, তার চেয়ে আমি যদি বড় সংখ্যা ইউজ করি তাহলে সেটা গ্রেটার দেন হয়ে যাবে, গ্রেটার দেন হয়ে যাবে। এই পাশে ছিল Z1 মাইনাস Z2 হোল স্কয়ার, তাহলে Z1 স্কয়ার মাইনাস 2 Z1 Z2 বার প্লাস Z2 হোল স্কয়ার। তারপরে আমরা 2 নম্বরে যেটা প্রমাণ করলাম গুণফলের মডুলাস, সেই সূত্র এখানে আমরা প্রয়োগ করব। Z1 স্কয়ার মাইনাস 2 Z1 Z2 মডুলাস প্লাস Z2। এখানে যে ফর্মুলা ইউজ করলাম Z1 Z2 মডুলাস ইকুয়াল টু Z1 Z2। এখন আমরা Z1 স্কয়ার মডুলাস Z1 স্কয়ার মাইনাস 2 মডুলাস Z1 Z2 প্লাস Z2 স্কয়ার, এখানে আমরা ইউজ করলাম মড Z ইকুয়াল টু মড Z ভাগ। এইখান থেকে আমরা ফর্মুলা ইউজ করব Z1 মাইনাস Z2 হোল স্কয়ার।
তাহলে এই পাশে আছে মডুলাস z1 মাইনাস z2 হোল স্কয়ার, এই পাশে মডুলাস z1 প্লাস মডুলাস z2 হোল স্কয়ার। উভয় দিকে যদি আমি হোল স্কয়ার উঠিয়ে দিই তাহলে আসবে z1 মাইনাস z2 গ্রেটার দেন ইকুয়াল টু মডুলাস z1 মাইনাস মডুলাস z2। প্রমাণিত। এবারে আমরা আর্গুমেন্ট, দুইটা জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্ট এইটা প্রমাণ করব। পরবর্তী প্রমাণ, আর্গুমেন্ট z1 z2 ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2। তাহলে আমাদের 7 নম্বর দিয়ে এটাকে, এটা 7 নম্বর ধর্ম। আমরা 2 3 4 এই তিনটা ধর্ম প্রমাণ করলাম। এরপরে 7 নম্বর, 5 6 আমরা প্রমাণ করি নাই। আমরা গত ক্লাসে 5 নম্বর ধর্ম এবং 6 নম্বর ধর্ম লিখে দিয়েছিলাম, তোমরা নিজেরা চেষ্টা করলে পারবা। আমরা এখন প্রমাণ করব আর্গুমেন্ট z1 z2 ইকুয়াল টু আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2। তাহলে আমরা পূর্বের মতো z1 ইকুয়াল টু x1 প্লাস i1 এবং z2 ইকুয়াল টু x2 প্লাস iy2 ধরে নিলাম। এরপরে আমরা z1 z2 বের করব, x1 প্লাস iy1 x2 প্লাস iy2। এবার আমরা গুণ করব x1 x2 মাইনাস y1 y2 প্লাস i কমন নিলে x1 y2 প্লাস x2 y1। তাহলে z1 z2 ইকুয়াল টু এইরকম আকারে একটা জটিল সংখ্যা পাইলাম। এখান থেকে যদি আমি আর্গুমেন্ট বের করি, আর্গুমেন্ট z1 z2 ইকুয়াল টু, অর্থাৎ এইটাকে মনে করছি x অংশ, এটাকে মনে করছি y অংশ, অর্থাৎ এইটাকে মনে করছি আমরা বাস্তব অংশ, এটাকে মনে করছি কাল্পনিক অংশ। তাহলে আমরা tan ইনভার্স, আর্গুমেন্টের সূত্র হলো y বাই x, তাহলে এটা হলো y x1 y2 প্লাস x2 y1, আর এখানে হলো x1 x2 মাইনাস y1 y2। এখন আমরা লব ও হরকে যদি x1 x2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো আর্গুমেন্ট z1 z2 is equal to tan ইনভার্স y1 by x1 plus y2 by x2, 1 minus y1 by x1 y2 by x2। এইটা আমরা tan ইনভার্স x plus y by 1 minus xy ফর্মুলা যদি ইউজ করি তাহলে হবে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, অর্থাৎ tan ইনভার্স y1 by x1 প্লাস tan ইনভার্স y2 by x2। অর্থাৎ এইটা সমান আমরা আবার লিখতে পারবো আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2। প্রমাণিত। তাহলে আমরা এটা প্রমাণ করলাম। এরপরে আমরা পরবর্তী প্রমাণ, দুটা জটিল সংখ্যা ভাগফলের আর্গুমেন্ট বের করব।
8 নম্বর ধর্ম 8 argument z1 by z2 is equal to argument z1 minus argument z2। একইভাবে আমরা ধরবো হচ্ছে z1 equal to x1 plus iy1 আর z2 equal to x2 plus iy2। তাহলে z1 by z2 equal to x1 plus iy1 x2 plus iy2। এইটাকে যদি আমি a plus ib ফর্মে করার চেষ্টা করি তাহলে x1 plus iy1 এইটাকে গুণ করব x2 minus iy2 আর এখানে হবে x2 plus iy2 x2 minus iy2। উপরে আমরা যদি গুণ করি লব যদি আমরা গুণ করি x1 x2 মাইনাস i স্কয়ারের পরিবর্তে যদি আমরা আবার একটা মাইনাস নিই তাহলে প্লাস y1 y2 প্লাস i যদি কমন নিই প্লাস i যদি কমন নিই x2 y1 মাইনাস x1 y2 হরে আসবে x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার। এখন আমরা এটাকে যদি a প্লাস ib ফরম্যাটে করি x1 x2 প্লাস y1 y2 বাই x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার প্লাস i ইন্টু x2 y1 মাইনাস x1 y2 x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার। এখন এখান থেকে যদি আমি আর্গুমেন্ট বের করি আর্গুমেন্ট যদি বের করি তাহলে আর্গুমেন্ট z1 বাই z2 ইকুয়াল টু tan ইনভার্স y বাই x অর্থাৎ এইটার হর আর এই হরটা বাদ চলে যাবে tan ইনভার্স x2 y1 মাইনাস x1 y2 বাই x1 x2 প্লাস y1 y2। এখন যদি লব ও হরকে আমি যদি x1 x2 দ্বারা ভাগ করি tan ইনভার্স y1 বাই x1 মাইনাস y2 বাই x2 1 প্লাস y1 বাই x1 y2 বাই x2। এখন এটাকে tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস x অর্থাৎ tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা হবে tan ইনভার্স y বাই y1 বাই x1 মাইনাস tan ইনভার্স y2 বাই x2। এইটাই সমান সমান আবার লেখা যাবে আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা আজকে জটিল সংখ্যার পরম মান এবং নতি সংক্রান্ত যে সমস্ত ধর্মগুলো ছিল এইটা আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা বের করব আলোচনা করব জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়।
আমরা বর্গমূল কিভাবে জটিল সংখ্যা নির্ণয় করব এইটা আলোচনা করব। তাহলে আমরা সর্বপ্রথমে একটা জটিল সংখ্যা মনে করব a প্লাস আইবি। a প্লাস আইবি একটা জটিল সংখ্যা, এইটার আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে এটার বর্গমূল সমান সমান আমরা একটা নতুন একটা বর্গমূল ধরে নিব। এটাকে বর্গমূল করার পরে আমরা ধরে নেব আরেকটা জটিল সংখ্যা আসবে, সেটাকে আমরা ধরে নেব এক্স প্লাস আই ওয়াই, আরেকটা জটিল সংখ্যা ধরে নেব। এখন আমরা এইটাকে ক্যালকুলেশন করে এক্স এবং ওয়াই এর মান যদি আমরা বের করতে পারি, তাহলে এক্স আর ওয়াই এর মান যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমাদের জটিল সংখ্যা বর্গমূল আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা উভয় দিকে বর্গ করব। তাহলে a প্লাস আইবি ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস i ইন্টু 2xy। এখান থেকে আমরা এই সমীকরণ থেকে বাম পক্ষ এবং ডান পক্ষ থেকে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আমরা সমাকৃত করব। তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকাল টু a। এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ ধরি, এটাকে আমরা 2 নম্বর দেব, আর এখানে 2xy এটাকে সমান সমান হবে b, এইটাকে দিব 3 নম্বর। এখন আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পেয়েছি, আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করার চেষ্টা করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার যদি সর্বপ্রথম বের করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2xy এর উপরে হোল স্কোয়ার, এখন এই মানটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু পাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এখান থেকে যদি এইটার আমরা বর্গমূল বের করি, তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা হলো 4 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা 2 এবং 4 যদি সমাধান করি, তাহলে x এবং y এর মান বের করতে পারবো। 2 যোগ 4, 2 যোগ 4, তাহলে পাবো 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a। এখান থেকে আমরা এক্স স্কোয়ার বের করতে পারবো হাফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার প্লাস a। এখান থেকে আমরা x বের করতে পারবো প্লাস মাইনাস 1/√2 রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a, তার উপরে হাফ বা বর্গমূল। এরপরে আমরা যদি 4 বিয়োগ 2 করি, তাহলে আমরা বের করতে পারবো 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস a। এখন এখান থেকে আমি y স্কোয়ার বের করতে পারবো হাফ ইন্টু
রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। এরপরে আমি ওয়াই বের করতে পারবো প্লাস মাইনাস 1/√2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ, তার উপরে হাফ। অর্থাৎ আমাদের এক্স এবং ওয়াই এর মান পেয়ে গেলাম। এক্স এবং ওয়াই এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমরা নির্ণেয় বর্গমূল পাবো। এর মধ্যে আরেকটি শর্ত আমাদের কাজ করতে হবে, যেটা আমরা 3 নম্বর শর্তে পেয়েছিলাম, x2xy = b। অর্থাৎ যদি বি ধনাত্মক চিহ্ন বিশিষ্ট হয়, 3 নং সমীকরণ হতে আমরা পাবো বি গ্রেটার দেন 0 হলে এক্স ও ওয়াই সমচিহ্ন যুক্ত। অর্থাৎ বি যদি ধনাত্মক হয় তাহলে এক্স এবং ওয়াই এর চিহ্ন একই হবে, আর যদি বি যদি ঋণাত্মক হয় তো সেক্ষেত্রে এক্স এবং ওয়াই এর চিহ্ন বিপরীত হবে। তাহলে বি গ্রেটার দেন 0 হলে নির্ণেয় বর্গমূল হবে প্লাস মাইনাস 1/√2। আমরা এক্স এবং ওয়াই থেকে যে 1/√2 আছে কমন নিয়ে নিব, নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ, তার উপরে হাফ। গ্রেটার দেন 0 হলে সমচিহ্ন বিশিষ্ট, অর্থাৎ এখানে প্লাস চিহ্ন দিব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ, এখানে হাফ। আর 3 নম্বর সমীকরণে যদি বি লেস দেন 0 হলে এক্স ও ওয়াই বিপরীত চিহ্ন যুক্ত হবে। সেক্ষেত্রে নির্ণেয় বর্গমূল প্লাস মাইনাস 1/√2 রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ হাফ। বিপরীত চিহ্ন, অর্থাৎ এখানে প্লাস দিয়েছে, এখানে মাইনাস হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। তাহলে এইভাবে আমরা যে কোনো জটিল সংখ্যার বর্গমূল আমরা বের করতে পারবো। এরপরে আমরা আলোচনা করব এককের ঘনমূল। ও তার ধর্ম। আমরা আলোচনা করব এককের ঘনমূল ও তার ধর্ম। তাহলে এককের ঘনমূল অর্থাৎ 1 এর ঘনমূল বের করব। আমরা 1 এর ঘনমূল বের করতে যে আমরা এটাকে ধরে নিলাম x, ধরি সমান ঘনমূল 1। তাহলে আমার যখন এর ঘনমূলটা বের করতে যাব তখন এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা উভয় দিকে ঘন করব, x³ = 1, x³ = 1, x³ - 1 = 0।
এখান থেকে আমরা বের করতে পারবো x মাইনাস ওয়ান ইকাল টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তা দুইটা উৎপাদক পেয়ে গেলাম, এখান থেকে আমরা সমাধান করে ঘনমূল বের করব। তাহলে একটা হলো x মাইনাস ওয়ান ইকাল টু 0, সুতরাং x ইকাল টু 1, অর্থাৎ 1 এর ঘনমূল একটা বেরোবে 1, এবং এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকাল টু 0। তাহলে এখান থেকে আমরা x বের করতে পারবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই ধরনের সমীকরণের, দ্বিঘাত সমীকরণের যেভাবে সমাধান বের করি, অর্থাৎ সেই ধরনের ফর্মুলা দিয়ে আমরা বের করবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0। এটার সমাধান এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac। এটা সূত্রটা মনে রাখলে আমাদের সমাধান করা সুবিধা হবে। তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac 1 মাইনাস 4 বাই 2, তাহলে হবে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 বাই 2। এইটা ইজ ইকুয়াল টু লেখা যাবে মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3i বাই 2। তাহলে আমাদের তিনটা ঘনমূল পেয়ে গেলাম। নির্ণেয় ঘনমূল একটা পেলাম 1, একটা পেলাম মাইনাস, একটা পেলাম হাফ ইন্টু মাইনাস 1 প্লাস রুট 3i, আর একটা পেলাম হাফ ইন্টু মাইনাস 1 মাইনাস রুট 3i। এককের তিনটা ঘনমূল আমরা পেয়ে গেলাম। এখন এই তিনটা ঘনমূলের ধর্ম আছে, আমি ধর্মটুকু একটু আলোচনা করব। অর্থাৎ আমি একটা ঘনমূলকে কাল্পনিক এককের ঘনমূলের মধ্যে দুইটা কাল্পনিক ঘনমূল আছে, এই ঘনমূলের একটিকে আমি বর্গ করি, যদি বর্গ করি হাফ মাইনাস 1 প্লাস রুট 3i, এটাকে যদি আমি বর্গ করি কি দাঁড়ায় সেটা দেখছি। তাহলে 1/4 প্লাস 1 মাইনাস 2 রুট 3i মাইনাস 3। তাহলে 1/4 মাইনাস 2 1 এর পরিষ্কার করলে 1 2ab মাইনাস, এবারে বি স্কোয়ার 3i স্কোয়ার, তাহলে মাইনাস 2 মাইনাস 2 রুট 3i। তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিই, তাহলে হাফ ইকাল টু মাইনাস 1 মাইনাস রুট 3i। অর্থাৎ এখান থেকে আমরা খেয়াল করি এইটাকে যদি আমি বর্গ করি তাহলে আরেকটা অপর ঘনমূলটা চলে আসছে। অর্থাৎ একটি এককের কাল্পনিক ঘনমূলের একটি অপরটির বর্গ। সেখান থেকে আমরা ঘনমূলগুলোকে যদি
একটাকে ওয়ান, একটাকে ওমেগা মনে করি, তাহলে অপর ঘনমূলটা হবে ওমেগা স্কয়ার। যেহেতু একটি ঘনমূল অপরটির বর্গ, তাহলে একটাকে ওয়ান, একটাকে ওমেগা, একটাকে ওমেগা স্কয়ার। একইভাবে যদি আমরা যোগ করি, তিনটা ঘনমূলে যদি আমি যোগ করি, অর্থাৎ ওয়ান প্লাস ওমেগা স্কয়ার, তিনটা ঘনমূলে যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো ওয়ান প্লাস ওমেগা। আমরা যদি যোগ করি তাহলে 0 পাবো। একইভাবে আমরা দুইটা ঘনমূল ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার, এককের কাল্পনিক ঘনমূল দুইটা যদি গুণ করি আমরা 1 পাবো, অর্থাৎ ওমেগা কিউব ইকাল টু 1। তাহলে আমাদের 1 প্লাস ওমেগা স্কয়ার ইকাল টু 0 পাবো, ওমেগা কিউব ইকাল টু আমরা 1 পাবো। একইভাবে এখান থেকে আমরা ওমেগা ইকাল টু 1 বাই ওমেগা স্কয়ার লিখতে পারবো, আবার এখান থেকে ওমেগা স্কয়ার ইকাল টু 1 বাই ওমেগা লিখতে পারবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে এককের ঘনমূলের এখান থেকে একটা একক পেলাম ওমেগা, ওমেগার একটা মান পেলাম, সেই ওমেগার সাহায্যে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবো, ওমেগার এই মানের সাহায্যে সলভ করতে পারবো। আর এখন আমরা তোমাদের দেখাচ্ছি ওমেগার ঘাত। ওমেগার ঘাত, আমি যদি ওমেগার ঘাত, যেমন আমি জানলাম যে ওমেগা কিউব ইকাল টু 1, তাহলে এখান থেকে আমি ওমেগা 4 বের করতে পারবো। ওমেগা 4 কিভাবে? ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে এখানে আবার ওমেগা কিউবের মান 1 বসায় দিলে ওমেগা আসবে। একইভাবে ওমেগা 5 যদি বের করতে চাই, ওমেগা 4 ইন্টু ওমেগা, তাহলে ওমেগা 4 এর মান আমরা আবার ওমেগা যদি বসিয়ে দিই, তাহলে ওমেগা ইন্টু ওমেগা ইকুয়াল টু ওমেগা স্কয়ার। একইভাবে ওমেগা 6 যদি আমি বের করতে চাই, তাহলে ওমেগা 5 ইন্টু ওমেগা, তাহলে ওমেগা 5 এর মান হলো আবার ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা স্কয়ার ইন্টু ওমেগা ইকুয়াল টু ওমেগা কিউব ইকুয়াল টু 1। তাহলে এইভাবে আমরা ঘাত বের করতে হবে। আবার এখান থেকে আমরা সরাসরি ওমেগা কিউবের উপর হোল স্কয়ার করেও আমরা বের করতে পারবো ওমেগা কিউবের মান 1 স্কয়ার ইকুয়াল টু 1। তো এইভাবে আমরা ওমেগার ঘাত ব্যবহার করে বিভিন্ন সলভ করতে পারবো। আর আমরা বর্গমূলের যে থিওরি আমরা দেখালাম, প্রমাণ করলাম বা বর্গমূল নির্ণয় করলাম, এর সাহায্যে আমরা বিভিন্ন বর্গমূলের আমরা প্রবলেম সলভ করতে পারবো। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো, এবং আমরা আগামী ক্লাসে আমরা এই যেগুলো আলোচনা করলাম, যে সূত্র আলোচনা করলাম, এই সূত্র এবং এই থিওরির আলোকে আমরা আগামীতে কিছু প্রবলেম করার চেষ্টা করব। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে তো নাকি?